ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا يقبل منها شفاعة ولا هم ينصرون. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرغنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل وأنتم ظالمون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন জালালি ওয়াল ইকরাম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল জান্নাহ জামে মসজিদে সাপ্তাহিক তাফসীর প্রোগ্রামে দুনিয়ার সকল ঝামেলা সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহর কোরআনের ভালোবাসায় একত্র হয়ে কোরআন মাজিদ থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সত্যকে ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা ভাষায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই এমন আছেন যারা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আজকের এই প্রোগ্রামে শরীর হতে পারেনি। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে শরীর কাটাচ্ছে, কেউ দুনিয়ার ঝামেলায় বিভিন্ন ব্যস্ততা আটকা পড়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করেছেন, করম করেছেন, দয়া করেছেন বলেই আমরা আজকে এই প্রোগ্রামে শরীর হতে পেরেছি। গত তাফসীর প্রোগ্রামে আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে রক্ষা করে এবং মুমিনদেরকে রক্ষা করে কয়েকটি বিষয়ের আদেশ করেছে, কয়েকটি বিষয় নিষেধ করেছে।
আজকে এই আলোচনার সূচনাতে একইভাবে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে লক্ষ্য করে কিছু বিষয় বলবেন এবং বনী ইসরাঈল তথা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে কি পরিমাণ দয়া অনুগ্রহ ছিল, এই দয়া অনুগ্রহের এক ফিরিস্তি বর্ণনা করবেন। এই দয়া ও অনুগ্রহ পেয়ে তারা একটু কোনোভাবেই শুকরিয়া আদায় করেনি, বরং অনুগ্রহ পেয়েছে নাফরমানি করেছে, অনুগ্রহ পেয়েছে নাশুকরি করেছে, অনুগ্রহ পেয়েছে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে। তো আল্লাহ তাআলা এই বিষয়টি ক্রমে ক্রমে বর্ণনা করবেন আজকে আমাদের পঠিত আয়াতে কারিমাগুলোতে। বনী ইসরাঈল জাতি, এদের তো উচিত ছিল নবী আলাইহিস সালাম এর আগমনের আগে থেকেই, যেহেতু এরা তাওরাত কিতাব পেয়েছিল, ওই কিতাবের মধ্যে নবী আলাইহিস সালামের কি গুণ বৈশিষ্ট্য হবে এই সকল গুণ বৈশিষ্ট্যের কথা তাওরাতের মধ্যে উল্লেখ ছিল। এবং বনী ইসরাঈল জাতি নবী আলাইহিস সালামের আগমনের আগে এই জাতি যারা পৌত্তলিক সম্প্রদায় ছিল, পৌত্তলিকদের কাছে গিয়ে বলতো যে শেষ জমানার নবীর আগমন একেবারেই কাছাকাছি, উনি আসবেন, ওনার সাথে যুক্ত হয়ে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করব। বনী ইসরাঈল জাতি এরা তাওরাত কিতাবের মধ্যে নবী আলাইহিস সালামের আগমনের বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছিল। এত সত্ত্বেও নবী আলাইহিস সালামের আগমনের পরে কেন তারা তার বিরুদ্ধাচরণ করতে লাগলো? অথচ কোরআন মাজিদের মধ্যেও তো তাওরাতের বিষয়ের কথা আছে, আবার তাওরাতের মধ্যে কোরআন বিষয়ের কথা আছে, দুইটাই একজনের পক্ষ থেকে অবতীর্ণ। বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ। যখন বনী ইসরাঈল দেখতে পেল নবী আলাইহিস সালামের আগমন হয়েছে, এই ইহুদি সম্প্রদায় যে বিষয়টাকে পুঁজি করে, যে বিষয়টাকে কেন্দ্র করে তারা তাদের ক্ষমতাকে এই মদিনায় টিকিয়ে রাখছিল, তারা ক্রমে ক্রমে দেখতে পাইল যে নবীর আগমন যখন ঘটেছে, এখন তাদের আর নেতৃত্ব থাকবে না। তাদের ক্ষমতা টিকিয়ে রাখার অন্যতম একটা বিষয় ছিল আউস খাজরাজ গোত্র। এই দুটি গোত্র ছিল পৌত্তলিক সম্প্রদায়। এরা পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে এদের মধ্যে কলহ বিবাদ ছিল, এদের মধ্যে ঝগড়া বিবাদ লাগতো। ইহুদি সম্প্রদায় গিয়ে তখন তারা তাদের নেতা সাজত, নেতা সেজে তাদের মধ্যে গিয়ে বিচার করত। আউস খাজরাজ সম্প্রদায়কে তারা বিভিন্ন জমিদারি ছিল, ইহুদি সম্প্রদায় আউস খাজরাজের কাছ থেকে তারা নানানভাবে কাজ করিয়ে, নানানভাবে কাজ করানোর মাধ্যমে তারা তাদের উপর নেতৃত্বের লাঠি চলে। যখন নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন আগের মতো আউস আর খাজরাজ গোত্রের মধ্যে আর যুদ্ধ বাঁধে না। এই আউস খাজরাজ গোত্র এক সময় এমন ছিল যে এক গোত্র আরেক গোত্রের ছায়া দেখতে পেত না, ছায়া দেখতে পারত না। এখন তারা গলায় গলায় মিশিয়ে নবী আলাইহিস সালামের কাছে এসে ইসলাম গ্রহণ করছে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, তাদের মধ্যে বন্ধুসুলভ আচরণ হচ্ছে। এই ইহুদি জাতি যখন দেখতে পেল অবস্থা দেখি স্রোতের উল্টা দিকে যাচ্ছে, তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, তখন তারা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে করতে লাগলো। এবং তাদের মধ্য থেকে কিছু লোক দুর্মুখপনা হয়ে গেল, অর্থাৎ পোশাকিপনা। তাদের মধ্য থেকে কিছু লোক এমন ছিল পোশাকিপনা, উপর দিয়ে ইসলামের লেবাস ধারণ করে, উপর দিয়ে ইসলামের লেবেল ধারণ করে তারা সরলমনা মুসলমানদেরকে কুফরের দিকে ডাকতে শুরু করল। তারা দিনের শুরু ইসলাম গ্রহণ করে
দিনের শেষে গিয়ে আবার ইসলাম থেকে বেরিয়ে যায়। আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরা। দিনের শুরুতে ইসলাম গ্রহণ করে দিনের শেষে ইসলাম থেকে বেরিয়ে ছিটকে পড়ে যায়। এই ইহুদি সম্প্রদায় মুসলমানদের মধ্যে এই নেফাকের আবরণ দিয়ে, ইসলামের পোশাকের আবরণ দিয়ে মুসলমানদের মধ্যে ঢুকে পড়তে লাগলো। সরল মুসলমানদেরকে তারা ক্রমে ক্রমে চেষ্টা করলো যে কিভাবে এদেরকে কাফের উপর দিকে নিয়ে যাওয়া যায়। আরেকটি দল ছিল ইহুদিদের মধ্যে যারা ইসলামের লেভেল ধারণ করে নাই, বরং তারা ইসলামের লেভেল ছাড়াই ইহুদিয়তের লেভেল দিয়েই মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে লাগলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈল সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, ইসরাঈলের সন্তানগণ, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের কথা একটু স্মরণ করো, একটু মনে করো। আমি তোমাদেরকে ফেরাউন একটা সময়ে এই বনি ইসরাঈলের উপরে নির্যাতন চালিয়েছিল। ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল যে একটা আগুন এসে ফেরাউনের রাজত্ব সব পুড়িয়ে ফেলছে। ফেরাউনের রাজত্বের যে কিবতি সম্প্রদায় ছিল, অন্যান্য যারা ছিল, সব পুড়িয়ে ফেলছে, বনি ইসরাঈলের কোনো অংশ পুড়ে নাই। তখন ফেরাউন সম্প্রদায়ের ফেরাউনের এক সভাসদ জ্যোতিষী, সে বলল, জ্যোতিষী তো না, যে স্বপ্নের ব্যাখ্যা করে, সে বলল যে বনি ইসরাঈলের মধ্য থেকে এমন এক লোক জন্মগ্রহণ করবে যার হাতে আপনার এই রাজত্ব নাস্তে নাবুদ হয়ে যাবে, যার হাতে আপনার এই রাজত্ব চলে যাবে। ফেরাউন ফরমান জারি করলো যে আজ থেকে বনি ইসরাঈল সম্প্রদায়ের কোন পুরুষকে আর বেঁচে থাকতে দেয়া যাবে না, বেঁচে থাকতে দেয়া যাবে না। ফেরাউন এই আইন জারি করে সবাইকে শেষ করে দিতে লাগলো। এবং আজ থেকে বনি ইসরাঈল এই গোত্রের কোন সন্তান, পুরুষ সন্তান যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে আর বাঁচতে দেয়া যাবে না। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, এই কাজটা করবে। আর নারীদেরকে বাঁচিয়ে রাখবে, নারীদেরকে মারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে ফেরাউনের সেই কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়েছি, তোমাদের মধ্যে আমি অনেক রাসূল, অনেক নবী পাঠিয়েছি, তোমাদেরকে আমি ক্রমে ক্রমে অনেক অনুগ্রহ আর নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলো তোমার সামনে আসবে। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে তোমাদের সেই জমানার মধ্যে তোমাদেরকে সেরা জাতি হিসেবে ঘোষিত করেছি। ওই নিয়ামতের কথা, ওই অনুগ্রহের কথা একটু স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে আরো স্পষ্ট করে বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ, যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, এই জাতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি নিয়ামত? إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا, তোমাদের মধ্যে তিনি অনেক নবী পাঠিয়েছেন এবং তোমাদেরকে রাজত্ব দিয়েছেন। وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ, এবং তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যেটা পৃথিবীর অন্য কোনো জাতিকে, অন্য কোনো গোত্রকে তিনি দেন নাই। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলছেন, হে বনি ইসরাঈলের জাতি, আমার নিয়ামতগুলো স্মরণ করো, এত নিয়ামত দিলাম, একটু স্মরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَن نَفْسٍ شَيْئًا, ওই দিনটাকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, উপকার আসবে না, উপকার আসবে না। যেদিন বাবা তার ছেলেকে দেখলে দৌড়ে পালাবে, ছেলে তার বাবাকে দেখলে কথা বলে
দৌড়ে পালাবে, ছেলে তার বাবাকে দেখলে দৌড়ে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। যেদিন বাবা তার ছেলেকে দেখলে দৌড়ে পালাবে, ছেলে তার বাবাকে দেখলে দৌড়ে পালাবে। দুনিয়ার জীবনে যে একান্ত জীবন সঙ্গিনী আমার স্ত্রী ছিল, আমি আমার স্ত্রীকে দেখলে দৌড়ে পালাবো, স্ত্রী আমাকে দেখলে আমার দৌড় দিয়ে পালাবে, ভাই ভাইকে দেখলে দৌড়ে পালাবে, কেউ তার কোনো শাসন দেবে। এই শুধু এই আশঙ্কায় না জানি আমার কি চায় বসে, না জানি মা আমার মেয়েকে ডেকে বলে, এই মেয়ে তোমার উপরে এত কিছু করো না, আমার কাছে একটা নেকি দাও, এই নেকিটা পাইলে আমি জান্নাতে চলে যেতে পারবো। মেয়ে এই ভয় করে পালাতে থাকবে, আবার মেয়েকে দেখলে মা দৌড়ে পালাবে, না জানি মেয়ে আমার চায় বসে। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا تقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল বলেন, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন কোনো আত্মা কোনো উপকারে আসবে না, কোনো মানুষের উপকারে আসবে না, কোনো ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না, কোনো বোন কোনো বোনের উপকারে আসবে না, কোনো মা তার মেয়ের উপকারে আসবে না, কোনো বাবা তার ছেলের উপকারে আসবে না। যেদিন প্রত্যেকেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, যেদিন আমাদের কাছে মানুষ গিয়ে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ করে যাতে করে আমাদের ফয়সালা করে দেন, আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ যাবে মুসার কাছে একটু ফয়সালা করতে বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, মুসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম একই উত্তর দিবেন, ইব্রাহিমের কাছে যাবে একই উত্তর দিবেন। এভাবে নবীদের কাছে গিয়ে যখন কারো যখন সুরাহা পাবেন না, এক পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবেন, ও নবী আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে একটু ফয়সালা করতে বলেন। নবী আলাইহিস সালাম দয়ার নবী মায়ার নবী সেদিন সিজদায় পড়ে যাবেন, সেদিন উম্মতের দরদে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা মুশাফফা। মুহাম্মদ আপনি আপনার মাথাকে উঠান, আপনি মাথাকে উঠিয়ে আপনি যা ইচ্ছা আপনি চান সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেয়া হবে। সুবহানাল্লাহ, যা চাইবেন তাই দেওয়া হবে, তাই দেয়া হবে। ওয়াশফা মুশাফফা, আপনি সুপারিশ করে, আপনি সুপারিশ করলে আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। ওই নবীর সুপারিশ দরকার আছে কি নাই? আছে, নবীর সুপারিশ দরকার আছে। নবীর সুন্নতের প্রতি কি খেয়াল করতে হবে? হবে। কি বলেন? নবী আলাইহিস সালামের সুন্নতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে উঠিয়ে দেন, বলেন আমিন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকেই তার আমল চিন্তা মশগুল থাকবে, এমন চিন্তা থাকবে প্রত্যেকের গায়ে কোনো পোশাক নাই। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর নবী ব্যাপারটা কেমন হবে? নগ্ন দেহ, নগ্ন পা, নগ্ন মস্তক, কারো গায়ে কোনো পোশাক নেই, ব্যাপারটা কেমন হবে? দেখতে কেমন লাগবে? মানুষগুলো কি লজ্জায় কি দুমড়ে মুচড়ে পড়বে না? নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা ব্যাপারটা এতই কঠিন হবে যে কার গায়ে কি পোশাক কি আছে কি নাই ওই চিন্তা করবার সুযোগ কারো হবে না। কি বলেন? লা ইসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু যে বন্ধুর ফাঁদে পড়ে আমি কত গুনাহ করেছি, যে বন্ধুর ফাঁদে পড়ে আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, যে বন্ধুর ফাঁদে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতদিন নারাজ করেছি, ওই বন্ধু সেটি আমার কাছে থাকবে না, কাছে থাকবে না। কি বলুন? যে বন্ধুর ফাঁদে পড়ে আমি নবী আলাইহিস সালামের সুন্নতকে বিসর্জন দিয়েছি, নবী আলাইহিস সালামের সুন্নতকে আমি তোয়াক্কা করি নাই, ওই বন্ধু সেদিন আমার কাছে থাকবে না। সেই বন্ধু আমাকে দেখলে দৌড়ে পালাবে, না জানি আমার বন্ধু আমার কাছে বলতে চায় বসে।
এই হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, সেদিন কারো কোনো বোঝা বহন করবে না, কারো কোনো বোঝা বহন করবে না। যার